সৌদি আরবের একটা ছেলে তার মায়ের জন্য স্বর্ণের একটা চেইন উপহার নিয়ে আসছে আমার দোকানে। আমারে বলতেছে এটা সুন্দর করে সাজাই দেওয়ার জন্য। আমি কতগুলা পিকচার দেখাইলাম আর তার কাছে কি অনুষ্ঠান উপলক্ষে গিফট করবো এটা জানতে চাইলাম, কারণ বিভিন্ন অনুষ্ঠান বুঝে আমরা ফুলের কালার সিলেক্ট করি। কাস্টমার যদি ভালোবাসার মানুষে উপহার দেয় তাইলে লাল গোলাপ দিব, আর যদি অন্যান্য অনুষ্ঠান হয় তাইলে তো অন্যান্য ফুলের কালার আছে। আমি প্রথমে জানতাম না যে তার মায়ের জন্য স্বর্ণের চেইন উপহার নিয়ে আসছে, কারণ ফুলের দোকানে দীর্ঘদিন যাবৎ কাজ করি সৌদি আরবে। আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কোন বয়সের ছেলেরা কি উপলক্ষে কারে গিফট করতে পারে স্বর্ণের চেইন। অনেক সময় সৌদিরা তাদের ছেলে মেয়েরে দিয়ে উপহারগুলো আমাদের দোকানে ফাটায় আমরা ফুল দিয়ে সাজাই দেওয়ার জন্য। সেই জন্য আমি ভাবছিলাম হয়তো তার পরিবারে কারো বিয়ের অনুষ্ঠান আছে, নয়তোবা তার কোনো গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডে উপহার দেবে। কারণ দীর্ঘদিন যাওয়া সৌদি আরবে ফুলের দোকানে কাজ করতে করতে কাস্টমার সম্পর্কে কিছুটা হলে আইডিয়া হয়ে গেছে কারো উপহার দিতে পারে। কিন্তু এতক্ষণ কষ্ট করে ফুলগুলো সাজানোর পর কাস্টমার আমার বলতেছে আমার এত ছোট ফুলের তোড়া হবে না, আমার আরো বড় করে ফুলের তোড়া বানিয়ে দিতে হবে, কারণ আমি এটা আমার মারে উপহার দিব। আমার কষ্ট হলে সমস্যা নাই, কাস্টমার যেহেতু বলছে বকেটা ছোট হয়ে গেছে আরো বড় করে বানাই দেওয়া লাগবে, তখন আমি প্ল্যান বি স্টার্ট করলাম। আর যত বেশি ফুল বিক্রি করবো তত বেশি লাভ, আর আমি বড় কাজগুলা করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজ করতে করতে মনে একটা প্রশ্ন জাগলো, যেহেতু আমি ফুলের দোকানে কাজ করি আর আমি প্রায় সময় দেখি সৌদি নাগরিকরা যখন তাদের মারে কোনো কিছু উপহার দেয় তখন সাদা গোলাপ অথবা হলুদ গোলাপ দিয়ে উপহার দেয়। আর আমি যেহেতু কাঁচা ফুল দিয়ে কাজ করি, ফুলগুলা যাতে নষ্ট না হয় শিওর হওয়ার জন্য কাস্টমারে আবার জিজ্ঞাসা করলাম যে আমি কি লাল গোলাপ দিয়ে কাজ করব নাকি অন্যান্য গোলাপ দিয়ে কাজ করব। যেহেতু কাস্টমারের মুড বারবার চেঞ্জ হইতেছে, প্রথমে এক ডিজাইনের অর্ডার দিছে, পরে এটারে বাঙ্গায় নতুন করে আরেক ডিজাইন বানানোর কথা বলতেছে। সেই জন্য ভিতরে তো একটু সন্দেহ জাগে, পরবর্তীতে যদি বলে লাল গোলাপ চেঞ্জ করে দেওয়ার জন্য তাইলে তো মনে করেন আমার ফুলগুলা নষ্ট হবে। সেই জন্য আগে চুক্তি করে নেওয়া ভালো। এখন সৌদি ছেলেটা আমার বলতেছে না আমি আমার মারে ভালোবাসি, আমার মার জন্য আমি লাল গোলাপ দিয়ে ফুলের তোড়া বানিয়ে নিয়ে যাবো, কারণ এটা আমার ফার্স্ট স্যালারি। তখন আমি প্রশ্ন করলাম কিসের স্যালারি, কিসে জব করে? তখন কাস্টমার বলতেছে সে আজকেরিতে চাকরি করে। আজকেরি বলতে সৌদি আরবে যারা সেনাবাহিনী চাকরি করে তাদেরকে আজকেরি বলে। সে একজন সৈনিক। সৈনিক জীবনের প্রথম স্যালারি দিয়ে তার মায়ের জন্য সুন্দর একটা স্বর্ণের চেইন উপহার নিয়ে আসছে। আসলে ব্যাপারটা খুব সুন্দর। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আপনার সফলতা সহ্য না করতে পারে, কিন্তু আপনার মা বাবা কিন্তু অপেক্ষায় আছে আপনার সফলতা দেখার জন্য। আর আপনার সফল হওয়ার পর সফলতার কিছুটা অর্থ দিয়ে এই ধরনের একটা উপহার ফুল দিয়ে সাজিয়ে মায়ের সামনে নিয়ে হাজির হলে মা যে কতটা খুশি হবে, মায়ের খুশিতে অশ্রু ভেজা চোখে ওই সময়টা আপনার স্মরণীয় হয়ে যাবে। ছেলেরা যেমন তাদের মাকে ভালোবাসে, বাবাকেও তেমন ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসাটা প্রকাশ করতে পারলেও বাবার জন্য ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। এই পৃথিবীতে এমন লক্ষ লক্ষ ছেলে আছে যারা বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের বাবার সাথে মোবাইলে একটা ছবি পাওয়া যাবে না। আর সেই লক্ষ লক্ষ ছেলেদের মধ্যে আমিও একজন অবাগা। বাবাকে অনেক ভালোবাসি কিন্তু বাবার সাথে একটা পিকচার নাই। আমার মতো কি আপনিও আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সৌদি আরবে এমনও মেয়ে কাস্টমার দেখছি যারা চাকরি পাওয়ার পর সুন্দর করে ফুলের তোড়া বানাইয়া ফুলের তোড়ার উপর সুন্দর করে টাকা সাজিয়ে রাখে 500 রিয়ালের নোট তাদের বাবাকে উপহার দেওয়ার জন্য। আমাদের দেশের পরিস্থিতি তো আমরা জানি, কিন্তু সৌদি আরবে এসে একই পরিস্থিতি দেখলাম। ছেলেরা তাদের মাকে বেশি উপহার দেয় আর মেয়েরা তাদের বাবাকে বেশি উপহার দেয়। আসলে সব জায়গার মেয়েরাই তাদের বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা তাদের মাকে একটু বেশি ভালোবাসে। আপনারা দেখতে পারতেছেন আমি এক পিস লাল গোলাপ আলাদা করে প্যাকেট করে কাস্টমাররা এটা নিজের ব্যক্তিগতভাবে উপহার দিতে এবং তারে অভিনন্দন জানাইছি, সে নতুন সৈনিকের চাকরি পাইছে। কাস্টমার মহা খুশি, পরবর্তীতে আবার আসবে। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।